নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো তাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার মনটা খুবই খুশি, কারণ আমি আজকে যাব আমার দিদির বাড়িতে। দিদির বাড়ি প্লাস বাপের বাড়ি দুটোই। একটা বিবাহিত মেয়ের কাছে তার বাপের বাড়ি বা তার বাপের বাড়ির পরিজনদের লোকদের বাড়িতে যাওয়া কতটা যে আনন্দের, সেটা একমাত্র মেয়েরাই বোঝে, মানে বিবাহিত মহিলারাই বোঝে আর কি। তাদের মনের অবস্থা ঠিক যেরকম হয়, বাপের বাড়িতে যাওয়ার জন্য যেমন মনটা উতলা হয়, আমিও তাদের থেকে কোনো কমে ব্যতিক্রম নই আর কি। আমিও ঠিক তাদের মতনই আর কি। তাই আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, হয়তো বেশ খুশ মেজাজে আছি আজকে আমি। তো বন্ধুরা, যাকগে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। ওই যে আমার কাজ ঝাড়ু হাতে নিয়ে শুরু হয়ে গেছে। দেখো, ঝাড় দেওয়া। কালকে প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড হাওয়া ছিল, তাই উঠোনটা দেখো আমার পাতায় ভরে গেছে আর কি। সেগুলি আমি একটু পরিষ্কার করছিলাম। উঠোনটা ঝাড় দিতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছিলো। উঠোনটা ঝাড় দেওয়া শেষ করে আমি চলে এসেছি কলের পাড়ে, ওই যে বাসনগুলো মাজতে। দেখো, তোমাদেরকে বলাই হয়নি যে আমার মাথায় গামছাটা কেন, কারণ বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমি মাথায় গামছাটা দিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম। মাথায় বৃষ্টির জল পড়লে আমার মাথাটা ব্যথা করে, তাই মাথায় যেন বৃষ্টির জল না পড়ে সেই জন্যই গামছাটা দিচ্ছিলাম। ছাতা আছে, কিন্তু ছাতা নিয়ে কাজ করা যায় না। ছাতা ধরবো না, হাত দিয়ে কাজ করবো, তাই ছাতাটা রেখে গামছাটা মাথায় দিয়ে কাজ করা শুরু করে দিয়েছি। এখনও ঝিরিঝিরি বাসনগুলো মাজছি, তবুও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই জন্য মাথার থেকে গামছাটা সরাইনি আমি। বাসনগুলো মাজা হয়ে গেছে, মেজে এবং ধুয়েও ফেলেছি। তারপর আমি কলের পাড়টা ঝাড় দিয়ে নেব। আমি কিন্তু এদিকে আবার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এই যে উঠোনটা আগে ঝাড় দিয়েছি, কলের পাড়টা আর বাসনটা মাজছিলাম আর কি। আর ছেলেকে পড়তে বসিয়েছিলাম। তো আমি এই যে দেখো, আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে তারপর স্নান সেরে পুজো সেরে ঘরের যা যাবতীয় কাজ সেটুকু করবো আর কি। আজকে আমি দিদির বাড়িতে যাচ্ছি, কারণ আমার যে ভাগ্নে আছে, বড় ভাগ্নে, আমার একটাই দিদির যে বড় ভাগ্নে আছে, মানে দিদির ছেলে, যে বড় ছেলে, সে মুম্বাই থেকে তার চাকরি জয়েন লেটার এসছে। 12 তারিখে জয়েন। তো 5 তারিখ থেকে ও কলকাতায় যাবে আর কি। কলকাতায় কি কাজ আছে, তো 5 তারিখে যেহেতু কলকাতায় যাবে, ওর সঙ্গে দেখা করতে হবে। ও আমাদের বাড়িতে আসার সময়ও পায়নি আমাদের সঙ্গে দেখা করতে, তাই ভাবলাম আমি গিয়ে দেখা করে আসি। 5 তারিখেও তো যাবে, তো আজকে তো 3 তারিখ। তো 3 তারিখে আমি ওদের সঙ্গে গিয়ে দেখা করে আসবো আর কি। পরে আর 5 তারিখে 4 তারিখে যাওয়া হবে না, তখন আবার আমারও ছেলে মেয়ের পরীক্ষা থাকবে, তাই আজকে গিয়ে আমি দেখা করে আসলাম আর কি। আমি ওখান থেকে বাড়ি ফিরে এসে কিন্তু আমার ভিডিওতে ভয়েস দিচ্ছি, তাই আজকে বলছি আর কি। আবার কবে বাড়ি আসবে, আবার কবে দেখবো, তাই একটু দেখতে গেছিলাম। ভাগ্নেরও ভালো লাগবে, দিদিরও ভালো লাগবে, এবং আমাদেরও ভালো লাগবে। এইভাবে আমাদের একটু ঘোরা হয়ে যাবে, প্লাস ভাগ্নেকেও দেখা হয়ে যাবে। ভাগ্নেকে দেখার সাথে সাথে এদিকে আবার দিদির বাড়ি থেকে আমার বাবার বাড়ি বেশি একটু ডিস্টেন্স নয় আর কি। ওইদিকে দিদির বাড়ি থেকে বেরিয়ে ওইদিকে বাবার বাড়ি মা, বৌদি, ভাস্তা ওদের সঙ্গেও দেখা করে আসবো। সকাল সকাল ওই তো স্নান সেরে পুজো সেরে চলে এসেছি চা করতে।
চাটা করে মাস্টারমশাই পড়াতে এসেছিল, মাস্টারমশাইকেও চা দিয়ে দিয়েছি, চা বিস্কিট। আমিও চা বিস্কিট নিয়েছি। আর দেখো ওই থানকুনি পাতা, এই প্রতিদিনই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে কোনো কিছু খাওয়ার আগে আগে থানকুনি পাতাটা খাই আর কি, আমরা সবাই। তারপরে অন্য কিছু খাই। এই যে তোমরা হয়তো ভাববে চাটা এরকম কালার কেন, কারণ জানো তো যেখানে যেটাতে চা করবো সেখানে সর বেঁধেছিল। সরটা আমি আগে উঠিয়ে রেখে কাপে রেখে তারপর চাটা করেছিলাম, তাহলে কড়াইতে চার ভাইকে পোড়া লাগবে সরটা। তো ওই সরের মধ্যে চাটা ঢেলেছি, তো ওইরকম তো খেতে কিন্তু টেস্টি লাগে আর কি। তারপর দেখালাম যে বাড়িতে ভাত, আজকে হচ্ছে আমরা এক সিদ্ধ ভাতই খাবো, কারণ আমরা আজকে একটা তিথি আছে, সেই তিথি অনুযায়ী আজকে অভিসন্ন করতে হয় আর কি। এক সিদ্ধ ভাত খাবো, নিরামিষ খাবো, ওই আর কি। ওই জন্য আমরা ওটাকেই খেয়েছিলাম সবাই মিলে, আমাদের 4 জনে এটাই খেয়েছি। খেয়ে মানে তারপর আমরা রেডি হয়ে পড়েছিলাম আর কি যাওয়ার জন্য। রেডি হয়েছি যেই এমনি কি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। রেডি হয়ে সবাই আবার ঘুম পেলাম, ঘুম থেকে উঠে আবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে রাস্তায় দেখেছিলাম তোমাদেরকে যে কি আমরা করেছিলাম। আবার পাম্পে গেছিলাম জল মানে তেল ভরতে বাইকে। ওই যে চেয়ারে বসে আছে ও নিয়েছে ও হচ্ছে আমার বড় ভাগনা, ওই মুম্বাই যাবে আর কি, ওকেই দেখতে গেছিলাম। ওই যে আমার শাড়ি পরে আছে উনি আমার দিদি, ওই পাশে আমার ছোটো ভাগনা। সন্ধ্যাবেলা আমরা যখন বাড়ি ফিরবো আর কি, বাপের বাড়ি যাবো, তখন চা করেছিলাম, আমি চা করেছিলাম, চা করে ওদেরকে দিয়েছিলাম, আমি খাইনি, ওরা খাচ্ছিলো। আর দিদি দেখো বিস্কুটের বই আমি হাতে নিয়ে হাঁটছে আর কি। তবে এসবই আজকে ভিডিওতে এসবই ছিল, আর বেশি কিছু না। তো টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো এবং আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আজকে আর বেশি কিছু বলছি না, এবং আমি বাড়ি যাওয়ার সময় যে আমাদের ভিউটা ছিল চারপাশে, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেটা তোমরা দেখতে থাকো। টাটা।